আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের গণিত ক্লাসে আমরা অধ্যায় 5 হতে একটি অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন সমাধান করব। যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রশ্নটি হচ্ছে 7x - 2 = x + 16 একটি সমীকরণ, অর্থাৎ একটি সমীকরণ দেওয়া আছে আমাদের উদ্দীপকে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রদত্ত সমীকরণটি কোন ধরনের সমীকরণ এবং কেন। তাহলে এই সমীকরণটি কোন ধরনের সমীকরণ এটা আমাদের বলতে হবে এবং কেন এটি সেটিরও কারণ ব্যাখ্যা করতে হবে। খ নম্বর প্রশ্নে দেওয়া আছে সমীকরণটি সমাধান করো। আমরা ডিরেক্টলি এই সমীকরণটির সমাধান সম্পন্ন করব। গ নম্বরে দেওয়া আছে সমীকরণটি সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। এই ক্ষেত্রে আমরা যে এক্স এর যে মান পাবো সমাধানে সেটিতে আমরা সমীকরণটি শুদ্ধি পরীক্ষা করব। শুরুতে আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করছি। ক নম্বর প্রশ্নে আমরা লিখে দিব, এটি মূলত হচ্ছে প্রদত্ত সমীকরণটি আমাদেরকে লিখে নিতে হবে। আমি শুরুতে লিখে নিচ্ছি যে প্রদত্ত সমীকরণ, তাহলে এখানে পাচ্ছি আমরা 7x - 2 = x + 16। তাহলে সমীকরণটি এক চলক বিশিষ্ট, একটি চলক আছে যেহেতু এক চলক বিশিষ্ট একটি সরল সমীকরণ। এক চলক বিশিষ্ট একটি সরল সমীকরণ। প্রশ্নে বলা আছে কেন, আমরা কারণ লিখে দিব। কারণ সমীকরণটি চলক, এখানে চলক আছে, চলক এক্স আছে, এখানে চলক এক্স এর ঘাত বা পাওয়ার হচ্ছে এখানে কত, এখানে কোনো ঘাত বা পাওয়ার দেয়া নেই এক্স এর, এই জন্য ঘাত বা পাওয়ার হচ্ছে 1। খ নম্বর প্রশ্নে বলা আছে সমীকরণটির সমাধান করো। আমরা খ নম্বর দিয়ে এখানে লিখব প্রদত্ত সমীকরণ আগে আমাদের লিখতে হবে, এরপরে আমরা সমাধান করব। প্রদত্ত সমীকরণ পেয়েছি আমরা 7x - 2 = x + 16। এখন এটিকে আমরা সমাধান করব, বা আমি এই পাশ থেকে লিখছি জায়গা স্বল্পতার জন্য। তাহলে এখানে 7x আছে, আমরা 7x বাম পাশে লিখলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে x এর মান বের করব। এই যে প্লাস x আছে এটা আমরা সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসবো, এটা -x হয়ে যাবে। -x = ডান পাশে এখানে 16 আছে আগে থেকে, আমি 16 লিখে নিলাম। -2 আছে বাম পাশে, এটা যদি সমান চিহ্নের ডান পাশে নিয়ে হই তাহলে হবে +2। বা আমরা এবার বিয়োগ করে দিব, 7x থেকে x বিয়োগ করলে আমরা পাচ্ছি 6x ইকুয়াল, তাহলে এখানে 16 আর 2 যোগ করলে আমরা পাচ্ছি 18 বা 18। আমাদের টার্গেট হচ্ছে x এর মান বের করা, বা x ইকুয়াল আমরা লিখব, আমরা একটা বিষয় জানি যে x এর সাথে চলকের সাথে যে সংখ্যাটি গুণ আছে এটা রাইট সাইডে গেলে ভাগ হবে, তাহলে আমরা 18 কে এবার 6 দ্বারা ভাগ করব। অতএব x ইকুয়াল কত পাচ্ছি আমরা, x ইকুয়াল পাচ্ছি 318, x ইকুয়াল পাচ্ছি আমরা 3 পাচ্ছি। তাহলে নির্ণয়ের সমাধান হবে, বা সুতরাং সমীকরণটির সমাধান পাচ্ছি আমরা x ইকুয়াল 3। এটি উত্তর। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে সমীকরণটি সমাধানের শুদ্ধির পরীক্ষা করো। আমরা শুরুতে প্রদত্ত সমীকরণটি লিখে নিব। প্রদত্ত সমীকরণ, তাহলে প্রদত্ত সমীকরণ হচ্ছে আমাদের 7x - 2 = x + 16।
আমরা ঘ নম্বরে পেয়েছি যে সমীকরণটির সমাধান পেয়েছি আমরা, তাহলে আমরা এটা লিখতে পারি খ হতে পাই সমীকরণটির সমাধান, সমীকরণটির সমাধান পেয়েছিলাম আমরা x=3 পেয়েছিলাম, এটা লিখে নিতে হবে x=3। এখন আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ দুই পক্ষে x এর মান বসাবো, দেখি মান সঠিক হয় কিনা। তাহলে আমরা লিখবো প্রদত্ত সমীকরণে x এর পরিবর্তে, তাহলে x না বসিয়ে আমরা যে মানটা পেয়েছি এই মানটা বসাবো। x এর পরিবর্তে 3 বসিয়ে পাই, 3 বসিয়ে পাই। তাহলে বাম পক্ষ কত পাচ্ছি আমরা? 3 বসিয়ে আমরা বাম পক্ষ পাচ্ছি 7x - 2 ইকুয়াল, পাশাপাশি লিখছি, তাহলে 7 ইন্টু x এর পরিবর্তে আমরা 3 লিখবো -2 ইকুয়াল, তাহলে এখানে পাচ্ছি আমরা 3 সাথে 21 21 মাইনাস এখানে 2 আছে 2, অর্থাৎ বাম পক্ষ পেয়েছি আমরা 19 পেয়েছি আমরা বাম পক্ষ। আমি পাশাপাশি লিখেছি, এগুলো নিচে নিচে লিখলে ভালো হয়। তাহলে এখানে ডান পক্ষ কত আসে আমরা দেখবো। এখন ডান পক্ষ পাচ্ছি আমরা x + 16 ইকুয়াল, x এর মান পেয়েছি আমরা 3 + 16 ইকুয়াল, আমরা 3 আর 16 যদি যোগ করি তাহলে পাই 19। তাহলে বাম পক্ষ বরাবর আমরা পেয়েছি 19 এবং ডান পক্ষ পেয়েছি 19, দুইটি পক্ষ মিলে গেছে। অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। এবার লিখব, সুতরাং সমীকরণটি শুদ্ধ হয়েছে, সঠিক হয়েছে, কারণ হচ্ছে মান সেম এসেছে। প্রমাণিত আমরা লিখে দিতে পারি, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিটি অধ্যায় থেকে আমি অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেব, যাতে করে তোমরা সামনের পরীক্ষায় ভালো করতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।